হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আপনারা অনেকে জিজ্ঞাসা করছেন যে ভাই, আমি যখন গুগল ক্রোম ব্রাউজার থেকে আমার ভিডিও আপলোড করতে যাই, ভিডিও আপলোড হয়ে যাওয়ার পর আমার ভিডিওতে কাস্টম থাম্বনেল অ্যাড করতে পারতেছি না। কেন অ্যাড করতে পারতেছেন না এবং কীভাবে আপনাদের ভিডিওতে কাস্টম থাম্বনেল অ্যাড করবেন, আজকের ভিডিওতে খুব সহজেই আমি দেখিয়ে দিব। তো বন্ধুরা, যারা এখনও জানে না মূলত তাদের জন্য আজকের আমার ভিডিওটি। আজকে আমি আপনাদের এই ভিডিওতে খুব সহজেই দেখিয়ে দিব এবং বুঝিয়ে দেবো আপনারা যখন গুগল ক্রোম ব্রাউজার থেকে কাস্টম থাম্বনেল অ্যাড করতে পারতেছেন না, অন্য একটি প্রসেসে কীভাবে আপনাদের আপলোড করার সময় আপনাদের ভিডিওতে কাস্টম থাম্বনেল অ্যাড করবেন, আজকের ভিডিওতে খুব সহজেই দেখিয়ে দিব। তো বন্ধুরা, আজকের আমার এই ভিডিও থেকে শিখতে হলে এবং বুঝতে হলে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে এবং কি মনোযোগ সহকারে কন্টিনিউ করতে থাকুন, তাহলে খুব সহজে আপনি নিজেই পারবেন অন্য একটি প্রসেসে আপনার আপলোড করার সময় আপনার ভিডিওতে কাস্টম থাম্বনেল অ্যাড করতে। তো বন্ধুরা, মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনি যদি আমার এই পরিবারের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটিকে এখন নিচ থেকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটি বাজিয়ে দিন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। সম্পূর্ণ ভিডিও দেখানোর জন্য আপনাদের সাথে আমি আছি রাব্বি, আপনারা দেখতেছেন অল টেকনিক্যাল রাব্বি চ্যানেল। তাহলে চলেন ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, আমি সরাসরি চলে আসলাম আমার মোবাইল স্ক্রিনে আসার পর আমরা যখন গুগল ক্রোম ব্রাউজার থেকে আমাদের ভিডিওটি আপলোড করতে যাই, আপলোড করার পর দেখা যায় আমাদের ভিডিওতে কাস্টম থাম্বনেল অ্যাড করতে পারি না। তো আমি সরাসরি এখন চলে যেতেছি আমার ফোনে যে গুগল ক্রোম ব্রাউজার আছে, গুগল ক্রোম ব্রাউজারের ভিতরে দেখেন গুগল ক্রোম ব্রাউজারের ভিতরে আসার পর দেখেন আমার এখানে টাইটেল, ট্যাগ, ডিসক্রিপশন সব কিছু ঠিক দেওয়া আছে। এখন কিন্তু আমার ভিডিওটা আপলোড হয়ে গেছে, কিন্তু আমার কাস্টম থাম্বনেলটা আমি অ্যাড করতে পারতেছি। দেখেন আমি আমার কাস্টম থাম্বনেলের উপরে ক্লিক করতেছি, কিন্তু আমার কাস্টম থাম্বনেলটা আমি এখান থেকে অ্যাড করতে পারতেছি না। তার জন্যই আজকের আমার ভিডিওটি। আপনি যদি গুগল ক্রোম ব্রাউজার থেকে আপনার ভিডিওতে কাস্টম থাম্বনেল অ্যাড না করতে পারেন, তাহলে কীভাবে অন্য একটি প্রসেসের মাধ্যমে আপনার ভিডিওতে কাস্টম থাম্বনেল অ্যাড করে নিতে পারবেন। তো বন্ধুরা, তার জন্য আমরা এখান থেকে আপনার যে সঠিক ট্যাগ, সঠিক টাইটেল এবং সঠিক ডিসক্রিপশন সব কিছু সঠিক দেওয়া হয়ে যায়, তাহলে আপনি এখান থেকে সরাসরি চলে আসবেন মোবাইল স্ক্রিনে আসার পর আমাদের ভিডিওতে কাস্টম থাম্বনেল অ্যাড করার জন্য একটি অ্যাপসের প্রয়োজন হবে। অ্যাপসটির নাম হয়েছে ওয়াইটি স্টুডিও। আপনারা যদি প্লে স্টোরে গিয়ে ওয়াইটি স্টুডিও লিখে সার্চ করার সাথেই আপনাদের সামনে এই অ্যাপসটা চলে আসবে। এই যে এখানে দেখতেছেন ওয়াইটি স্টুডিও নামে যে একটা অ্যাপস আছে, এই অ্যাপসটা আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন, অথবা আমার এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া থাকবে অ্যাপসের লিঙ্ক, আপনারা চাইলে লিঙ্কে ক্লিক করে অ্যাপসটি ডাউনলোড করতে পারেন। তো আমি এখন সরাসরি চলে যেতেছি ওয়াইটি স্টুডিওর ভিতরে। ওয়াইটি স্টুডিওর ভিতরে আসার সাথে সাথেই দেখেন আমার ইউটিউব চ্যানেলে যতগুলো ভিডিও আছে সবগুলো ভিডিও এখানে চলে আসছে। তো আমি এখান থেকে একটু নিচে চলে আসবো। আসার পর এই যে এখানে দেখতেছেন আমার যে ভিডিওটা আমি আপলোড করছি, সেই ভিডিওতে কিন্তু কাস্টম থাম্বনেল অ্যাড করতে পারতেছি না। তো তার জন্য আমরা এই ভিডিওর উপরে জাস্ট একটা ক্লিক করে দিব। ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তারপর আমরা এখান থেকে যে কাজটি করব, উপরে যে কর্নারে দেখতেছেন পেন আইকনে আপনারা ক্লিক করে দেবেন। পেন আইকনে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তারপর আপনি এখান থেকে যে কাজটা করবেন, উপরে যে আবারও দেখতেছেন একটি পেন আইকনের উপরে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসছে। তো এখানে দেখেন লেখা আছে কাস্টম থাম্বনেল। তো আপনারা জাস্ট কাস্টম থাম্বনেলের উপরে ক্লিক করে দিবেন। যখন আপনি কাস্টম থাম্বনেলের উপরে ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথেই আপনাকে বলতেছে যে আপনার যে ভিডিওটা আপনি আপলোড করছেন সেই ভিডিওর থাম্বনেলটি এখান থেকে সিলেক্ট করে নেওয়ার জন্য। তো আমি আমার ভিডিওর জন্য থাম্বনেলটি সিলেক্ট করে নিতেছি। তো দেখেন আমার ভিডিওর থাম্বনেলটি অলরেডি সিলেক্ট করা হয়ে গেছে। চাইলে আপনারা এখান থেকে আপনাদের ভিডিওর থাম্বনেল চেঞ্জও করতে পারেন। এই যে এখানে দেখতেছেন চেঞ্জ লেখা আছে, চেঞ্জে ক্লিক করে চাইলে আপনি থাম্বনেলটা চেঞ্জও করতে পারেন। তারপর আমরা এখান থেকে যে কাজটি করব, উপরে যে দেখতেছেন সিলেক্ট বলে একটি অপশন চলে আসছে। উপরে কর্নারে দেখেন সিলেক্ট বলে একটি অপশন চলে আসছে। যদি আপনার কাস্টম থাম্বনেল অ্যাড করা হয়ে যায়, তারপর এখানে দেখেন উপরে কর্নারে সিলেক্ট বলে একটি অপশন চলে আসছে। সিলেক্ট বলে অপশনে আপনি ক্লিক করে দিবেন। যখন আপনি সিলেক্ট অপশনে ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে দেখেন আমার এই ভিডিওতে কাস্টম থাম্বনেলটা অলরেডি অ্যাড হয়ে গেছে। তারপর আমরা এখান থেকে যে কাজটি করব, উপরে দেখেন কর্নারে সেভ অপশন আছে, সেভ অপশনে আপনারা জাস্ট ক্লিক করে দিবেন। যখন আপনি সেভ অপশনে ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে দেখেন আমার ভিডিওতে কিন্তু অলরেডি যে ভিডিওটা আমি আপলোড করেছি সেই ভিডিওতে কিন্তু অলরেডি থাম্বনেলটা অ্যাড হয়ে গেছে। এই যে দেখতেছেন আমার ভিডিওতে থাম্বনেলটা কিন্তু অলরেডি অ্যাড হয়ে গেছে। এই যে দেখতেছেন আমার ভিডিওর থাম্বনেল কিন্তু অলরেডি অ্যাড হয়ে গেছে। তো বন্ধুরা, আপনারা এইভাবেই আপনাদের ইউটিউব চ্যানেলে আপলোড করার পর আপনি যদি গুগল ক্রোম ব্রাউজার থেকে আপনার ভিডিওতে কাস্টম থাম্বনেল অ্যাড না করতে পারেন, তাহলে ওয়াইটি স্টুডিওর সাহায্যে আপনার ভিডিওতে কাস্টম থাম্বনেল অ্যাড করে নিতে পারেন।
তো বন্ধুরা আপনারা মোবাইল স্ক্রিনে দেখতে পারলেন আমি যখন আমার গুগল ক্রোম ব্রাউজারে কাস্টম থাম্বনেল অ্যাড করতে গেছি আমি গুগল ক্রোম ব্রাউজার থেকে আমার ভিডিওতে কাস্টম থাম্বনেল অ্যাড করতে পারিনি। তো আমি অন্য একটি প্রসেসে আপনাদের দেখিয়ে দিয়েছি কীভাবে আপনাদের আপলোড করার সময় আপনারা ভিডিওতে কাস্টম থাম্বনেল অ্যাড করবেন। তো বন্ধুরা আমি যেইভাবে করছি আপনারা যদি সেমভাবে করেন আশা করি আপনারাও পারবেন আপনাদের ভিডিওতে আপলোড করার সময় ভিডিও কাস্টম থাম্বনেল অ্যাড করতে। তো বন্ধুরা আজকে ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন এবং আপনাদের মূল্যবান কমেন্টস করে জানাবেন ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে এবং আপনাদের বন্ধুদের কাছে বেশি বেশি শেয়ার করবেন। আর যাওয়ার আগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।